আজ রান্নার জন্য আমি বাড়ি থেকে কি কি সবজি তুললাম সেটাই দেখাবো। চলো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক, সকলে কেমন আছো? আজ ব্যবসায় না গিয়ে একটু বেলা করে উঠে বেরাস মাজনটা নিয়ে দাঁত মাজছিলাম, তখনই গিন্নি বললো দরমাটা তুলে দাও। ও গিন্নি দিচ্ছি গো। তাই গিন্নির কথা শুনে দরমাটাকে তুলে দিতে চলে গেল। দিয়ে দরমাটাকে তুলে দিয়ে মুখ হাত ধুতে যাচ্ছিলাম, তখনই দেখলাম যে গাঁদা ফুল ফুটেছে। তাও কি একটা গাছে ফুটেছে আর অন্য গাছগুলো ফোটে। তারপরে গিয়ে মুখ হাতটা ধুয়ে নিলাম সজলধারা কলে। বন্ধুরা, সজলধারা কলে কেন ধুতে এসেছি জানো? বাড়িতে আজকে কলের জল নেই। দিয়ে মুখ হাতটা ধুয়ে আমি চলে গেলাম বাড়ি। বাড়ি ঢুকিয়ে দেখলাম গিন্নি পাঁপড় ভাজছে, তাই আমি তাড়াতাড়ি করে বেরাসটা রেখে আমি খানিকটা পাঁপড় নিয়ে নিলাম। দিয়ে গিন্নিকে একটা পাঁপড় খাওয়াতে গিয়ে নিজে খেয়ে নিয়েছি। দিয়ে গিন্নির মুডটা দেখো। তারপরে অবশ্য ভালোবেসে আমি একটা খাই দিয়েছিলাম। তারপরে চলে এলাম দু কর্তা গিন্নিতে খড় কাটতে। বন্ধুরা, আমি কিন্তু খড় কাটতে পারি না, তাই গিন্নি বলে আমি কেটে দিচ্ছি, তুমি ভরে দাও। তাই খড় কাটাগুলোকে আমি বস্তে ভরে দিচ্ছি। দিয়ে খড় কাটা কমপ্লিট হতে গিন্নি বললো ও খড় কাটা হয়ে গেছে, তো দুটো মোচা কেটে দাও এবার। চলো দিচ্ছি। তারপরে দু কর্তা গিন্নিতে বেরিয়ে চলে গেলাম হেসোটা নিয়ে। ও গিন্নি, এটা কাটবো না, এটা কেটো না, অন্যগুলো কাটবো চলো। দিয়ে অন্য জায়গায় এসে দেখছি যে বাবারে বলতা রে, আমাকে এখনই খেয়ে নিত। বন্ধুরা, ছুটে পালিয়ে এলাম। দিয়ে তারপরে আস্তে আস্তে গিয়ে মুচাটাকে খচ করে কেটে দিলাম, কিন্তু বন্ধুরা ঈদ দেখো বলতা চলে এসেছে দেখো। দিয়ে আবার অন্যটাকে কাটতে গিয়ে ওখানেও দেখলাম যে বলতা, তাই আমি খচ করে কেটে দিয়ে আবার এক ছুট পালিয়ে গেলাম। দিয়ে খানিকক্ষণ পর গিয়ে মুচা দুটোকে কুড়িয়ে নিয়ে চলে এলাম বন্ধুরা। আর এইদিকে বাবা বলে গিয়েছিল যে ঝিঙে দুটো তুলবি, তাই ঝিঙে দুটোকে কেটে নিলাম। দিয়ে দু কর্তা গিন্নিতে পার থেকে বাড়ি চলে এলাম। বাড়ি এসে বললাম যে ও গিন্নি, আমি দুটো পেঁপো বাড়ি আজকে মাছ দিয়ে ঝোল করে দেবে। পেঁপো দুটোকে পড়ার পরই দেখলাম যে আমার বেটা বাবা একটা তাল কুড়িয়ে নিয়ে চলে এসেছে। ওর মা জিজ্ঞেস করলো যে কোথায় পেলি, কোথায়? বললো গাছ থেকে পড়েছে, আমি কুড়িয়ে নিয়ে চলে এসেছি। তারপরে গিন্নি গন্ধটা শুকে বললো যে বাবা কি করবি এই তালটা? বললো যে লুচি নাহলে রুটি করে দেবে। তারপরে আমি তালটাকে হাত দিয়ে দেখলাম, তখনই গিন্নি বললো দুটো মাছ ধরে দেবে চলো, নাহলে ঝোলটা কি দিয়ে হবে? তাই বললাম যে আমি একটু জল খেয়ে নিই, দিয়ে চলো যাবো। দিয়ে জালটাকে বার করে ফেললাম ঘর থেকে বন্ধুরা। দিয়ে জালটাকে একটু সাইজ করে নিলাম, দিয়ে নিয়ে চলে গেলাম পুকুরে পাড় দিয়ে। পুকুর পাড়ে গিয়ে পাড় থেকে জলে নেমে জালটা পিটিয়ে দিলাম বন্ধুরা। এবার দেখা যাক প্রথম খেয়াতে কি মাছ পাওয়া যায়। দিয়ে আস্তে আস্তে তুলতে লাগলাম, দিয়ে দেখলাম যে বাবা একটা জিওল পড়েছে, আর কিচ্ছু পড়ে না। তারপরে আবার দ্বিতীয় খেয়া মারাতে দেখো একটা ফলুই মাছ পড়েছে, আর কিছু পড়ে নাই গো বন্ধুরা। এই একটা একটা করে মাছ পড়লে কতক্ষণ জাল পিটুবো বন্ধুরা। তাই রেগে মেগে জলের মাঝখানে নেমে পড়লাম, গিয়ে জালটা পিটিয়ে দিলাম বন্ধুরা। এবার দেখা যাক কি মাছ পাওয়া যায়। কিছুক্ষণ জালটাকে বসিয়ে রেখে আস্তে 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 করে টানলাম, দিয়ে দেখলাম যে ও বাবা মাছ পড়েছে ভালোই। চলো ডেঙায় দিকে দেখা যায় কি মাছ পড়েছে। এবার দেখো কতগুলো মাছ পড়েছে, দুটো পোনা মাছ, একটা জিওল মাছ, একটা ট্যাংরা মাছ। কিন্তু আমার তো এতগুলো মাছ লাগবে না, তাই মিরিং মাছটা নিলাম, ট্যাংরা মাছটা নিলাম আর জিওল মাছটা নিলাম। আর রুই মাছটা এইদিকে পুকুরে আবার রিটার্ন ছেড়ে দিলাম। এই রুই মাছটা পরের দিন ধরা হবে। তারপরে এই মাছগুলোকে নিয়ে চলে এলাম বাড়ি। বাড়ি ঢুকেই জালটাকে প্রথম মিলে দিলাম বন্ধুরা, কারণ জালটা বেশিক্ষণ ভিজে থাকলে সুতোগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য মিলে দিলাম। এবার দেখো বন্ধুরা পুকুরের টাটকা মাছ, বাগানের গাছের টাটকা সবজি, আহা কি টেস্ট হবে বলো তো বন্ধুরা। আমরা কিন্তু গ্রামের লোকেরা বেশিরভাগটাই ন্যাচারাল পাই বন্ধুরা। তোমরা শহরের লোকেরা জানি না তোমরা কি পাও, আমি কোনোদিন শহর যাইনি গো। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ নিয়ে। টাটা বাই।